আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এই নিয়ে আমি আগে একটু আধটু বলেছিও, আজকে আবার নতুন করে বলছি। আজকে একজন রোগী এসেছিলেন আমার কাছে। তো তিনি আমার কাছে আসার আগেই ব্লাডের কোলেস্টেরল টেস্ট করেছেন, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। টোটাল কোলেস্টেরল ছিল 207 এবং ট্রাইগ্লিসারাইড ছিল 190। এবং তিনি এসেই আমাকে বলছেন, ডাক্তারবাবু আমার রক্তে কোলেস্টেরল ফ্যাট বেড়ে গেছে এবং তার জন্য আমি মাছ, মাংস, ডিম, হ্যাঁ, সমস্ত কিছু খাবার বাদ দিয়ে দিয়েছি। শুধু ভাত খাচ্ছি, শাকসবজি এগুলো খেয়ে আছি এবং আমি বেশ রোগা হয়ে যাচ্ছি এবং আমার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। দেখুন, নিজে থেকে না এরকম ভেবে নিলে খুব মুশকিল। এবার দেখুন, এই যে টোটাল কোলেস্টেরল যেখানে 207 হয়েছে, আমরা 200 অবধি টোটাল কোলেস্টেরলকে নর্মাল ধরি। সেখানে 207 হয়েছে, এটা এমন কিছু বেশি না, আমরা নর্মালি ধরি এটাকে। এখানে অ্যাকচুয়ালি দেখতে হতো যে এলডিএল কোলেস্টেরলটা কেমন আছে। আমাদের হার্ট অ্যাটাকের জন্য এলডিএল কোলেস্টেরলটাই কিন্তু বেশি দায়ী, অর্থাৎ সেটা ব্যাড কোলেস্টেরল। এবার আসি ট্রাইগ্লিসারাইডের কথায়। ওনার ট্রাইগ্লিসারাইড ছিল 190 বা 197, এরকম একটা ছিল। 150 অবধি হচ্ছে নর্মাল, সেখানে 197 হয়েছে। এটা কিন্তু এমন বিশাল কিছু বেশি না। এবার এখানেই হচ্ছে ভুল ধারণা, যে ইনি যেরকম ভাবছেন বা অনেকেই ভাবেন যে মাছ, মাংস, ডিম এগুলো খেলে ওই ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল বেড়ে যায়। এবার দেখুন, মাছ, মাংস, ডিম আপনি যদি রান্নাটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করেন, তেল, ঝাল, মশলা বা খুব রিচ যদি না হয়, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল কিন্তু এতে বাড়বে না। কোলেস্টেরলটা বাড়ে শর্করা জাতীয় খাবার খেলে, যেরকম ভাত, মুড়ি বা হচ্ছে রুটি বা রিফাইন্ড যে কার্বোহাইড্রেট, যেমন ময়দা বা পলিশড রাইস, বা হাঁটাচলা না করলে। সুতরাং যদি ট্রাইগ্লিসারাইড কমাতেই হয়, তাহলে আপনাকে শর্করা জাতীয় খাবার কমাতে হবে, তার মধ্যে মিষ্টি জাতীয় যে কোনো খাবারও পড়ে। আর প্রতিদিন 20-25 মিনিট, 30 মিনিট করে জোরে জোরে হাঁটতে হবে। এই রোগীর ক্ষেত্রে যেখানে টোটাল কোলেস্টেরল 207 এবং ট্রাইগ্লিসারাইড 197 আছে, ইনার কিন্তু কোনো মেডিসিন লাগবে না, আর ওই মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দিতে হবে এরকমটাও কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি সীমিত পরিমাণে বা লিমিটের মধ্যে সব কিছুই খাবার খাবেন, তবে রান্নাটা খুব রিচ হবে না। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাবার বাদ দিতে হবে। এবার হচ্ছে যে উনি আরেকটা কথা বলছিলেন যে, ডাক্তারবাবু আমি বড় মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, কেন? বড় মাছ খেলে নাকি ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল বেড়ে যাবে। এবার দেখুন, এই জিনিসটা না বহু মানুষের মধ্যে প্রচলিত আছে যে বড় মাছ খাওয়া যাবে না বা বড় মাছটা বেশি ক্ষতি করে। এরকমটা কিন্তু ব্যাপার নেই। বড় মাছ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। বড় মাছ বা যেগুলোতে ফ্যাট থাকে, সে ফ্যাটের মধ্যে একটা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল, যেমন হচ্ছে এলডিএল বা স্মল ডেন্স যে এলডিএল, সেগুলোকে কমায়, ট্রাইগ্লিসারাইডটাকে বাড়ায় এবং হার্ট অ্যাটাক থেকে আমাদের অনেকটাই কিন্তু প্রতিহত করে বা আমাদেরকে রক্ষা করে। সুতরাং বড় মাছ ক্ষতিকর বা বড় মাছ খাওয়া যাবে না, এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বড় মাছের মধ্যে অনেক সময় হেভি টক্সিক ম্যাটেরিয়াল, বিশেষ করে যেমন মার্কারি বা পারদ থাকার সম্ভাবনা থাকে, সেটা একটা বিষয় আছে অবশ্যই। কিন্তু বড় মাছ বা বড় মাছের তেল বা ফ্যাটটা মানুষের ক্ষতি করে বা কোলেস্টেরল বাড়িয়ে দেয়, এরকমটা কিন্তু নয়। সুতরাং বড় মাছের মধ্যে যদি হেভি টক্সিক ম্যাটেরিয়াল, মার্কারি এগুলো থাকার সম্ভাবনা না থাকে বা সেই হিসেবে মাছ সিলেকশন করে আপনি খান, তাহলে দেখবেন বড় মাছ কিন্তু আপনার ক্ষতি করবে না, উল্টে লাভ করবে। ছোট মাছও আপনি খেতে পারেন। আসলে আমরা প্রতিদিন যে সমস্ত রোগী দেখি না, তাদের প্রত্যেকেরই, বলতে গেলে প্রায় প্রত্যেকের একটা জিজ্ঞাসা থাকে, ডাক্তারবাবু কি খাবার খাবো আর কি খাবার খাবো না। এইটা নিয়ে আমরা রোগীদের বোঝাতে বোঝাতে মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়। মানে হচ্ছে যে রোগীদের বুঝিয়েও বোঝাতে পারি না। মানুষের মধ্যে খাবার দাবার নিয়ে প্রচন্ড রকম একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা এটা রয়ে গেছে। এটা কিছুতেই কাটানো যাচ্ছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি, মানুষকে বোঝাই, তাদের কাউন্সেলিং করি। এবার দেখুন, যখন কোনো রোগী আমাদের দেখায়, আমরা রোগ নির্ণয় করি, ডায়াগনোসিস করি, তার রোগ হিসেবে যদি খাবার দাবারের বিশেষ কোনো রেস্ট্রিকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা বলে দিই। যেমন হচ্ছে প্রেশার থাকলে আপনি লবণ কম খাবেন, তারপর হচ্ছে কিডনির সমস্যা থাকলে প্রোটিন কম খেতে হবে। যাক, এসব ডিটেলসে আমি যাচ্ছি না।
সুগার থাকলে তার নির্দিষ্ট খাওয়ার একটা প্যাটার্ন আছে। সেই সব বাদ দিলে একটা নর্মাল মানুষ কিন্তু খুব সাধারণ খাবারটা বা নর্মাল যে খাবার ডে টু ডে আমরা বাড়িতে রান্না করে খাই স্বাস্থ্যসম্মতভাবে, সেইটা কিন্তু খেতে পারেন। তার মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ মানুষই এমন একটা ব্যাপার হয়ে গেছে, ডাক্তারবাবু খাওয়া দাওয়ার নিয়মটাই বললো না, কি খাবো না খাবো। যখন ডাক্তারবাবু আপনাকে খাবার দাওয়ার ব্যাপারে কিছু বলছেন না, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্বাস্থ্যসম্মত হেলদি খাবারের মধ্যে কোনো সমস্যা নেই। আপনি মাছ, মাংস, ডিম, দুধ বা যে সমস্ত শাকসবজি রয়েছে খাবেন, নিঃসন্দেহে খাবেন। তবে রান্নাটা যাতে খুব মানে স্বাস্থ্যসম্মতভাবে হয়, বাইরের খাবার না হয়, খুব তেলে ভাজা না খাওয়া হয়। এইভাবে আপনাকে চলতে হবে। কারণ ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনি যদি স্বাস্থ্যসম্মতভাবে খাবার-দাবার করেন, ব্যালেন্স ডায়েট খান, তার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট বা হচ্ছে প্রোটিন এই সমস্ত কিছু খান, সবকিছুই আপনাকে খেতে হবে। খুব বেশিও খাবেন না, আবার খুব কমও খাবেন না। মিডিয়াম খাওয়ার বা মিডিয়াম থেকে একটু বেশি। দেখবেন খেলে আপনি অনেক সুস্থ থাকবেন। আর সুস্থ থাকার জন্য একটা সুস্থ মন দরকার। আপনাকে ভাবতে হবে বা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি সুস্থ থাকবো। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে, ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনাকে যেভাবে গাইড করবেন সেইভাবে চলুন। ডাক্তারের কথাগুলোকে মেনে চলুন। খুব স্ট্রেস নেবেন না। তাহলে দেখবেন যে যদি আপনার নির্দিষ্ট কোনো বড় অসুখ না থাকে, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটা জীবন কাটাতে পারবেন। সেই জন্য এই কি খাবো, এটা খাবো না, সেটা খাবো না, ওই টমেটো খেলে আমার মানে গাঁটে ব্যথা শুরু হয়ে যাবে, ওই ছোট মাছ না খেয়ে বড় মাছ খেলে আমার বুক ধড়ফড় করছে। এগুলো হচ্ছে একেবারে ভ্রান্ত ধারণা। একটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে যে ওই খাবারটা খেলে আমার বোধহয় সমস্যা হবে। এটাই হচ্ছে সবথেকে বড় অসুখ। সবশেষে একটাই কথা বলি, ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। স্বাস্থ্যসম্মত খাবার খান, সবকিছু খান, স্বাস্থ্যের নিয়ন্ত্রণ বজায় রেখে। তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন।